আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। পড়ন্ত বিকেলের শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। সারাদিন অনেক বেশি রোদ ছিল, এ কারণে গাছগুলো বেশ মলিন হয়ে গিয়েছে রোদের তাপে। তো ভাবলাম অন্যান্য কাজে যাওয়ার আগে গাছে একটু পানি দিয়ে যাই, না হলে আবার দেরি হয়ে যাবে। আর এই যে আমার ম্যাজিক্যাল গোলাপ গাছ, ম্যাজিক্যাল বলার একটাই কারণ, এই গাছে 3বারে 3 রকম ফুল ফুটেছে। প্রথমে যখন এনেছিলাম তখন ছিল একদম কাঁচা হলুদ, পরবর্তীতে ফুটেছিল সাদা, আর এবার ফুটেছে মাল্টি কালার। আসলে 3বার 3 রকম ফোটার কারণে আমি এটাকে ম্যাজিক্যাল গোলাপ গাছ বলেছি। এখন যেহেতু আমি সন্ধ্যার দিকে রান্নাবান্না করি, এ কারণেই আমি ভাবলাম এখন বিকেলবেলা ঘরে টুকিটাকি যেসব কাজ করা দরকার আসলে সেগুলো একটু গুছিয়ে রাখি। আসলে সকালের দিকে এখন তেমন কোনো কাজ রাখি না বলতে সকালে নাস্তা করি আর প্রয়াসকে টিফিন বানিয়ে স্কুলে পাঠিয়ে দিই, এটাই হচ্ছে সকালের কাজকর্ম আর কি। আর বাকি কাজ তো মোটামুটি খালা এসে করে যায়। এ কারণে আমার সকালের দিকটা একটু চাপ থাকে কম, আমি একটু রেস্ট নিতে পারি। কারণ দুপুরে যদি আমি রান্নাবান্না করতে যাই, দেখা যাচ্ছে যে রান্নাবান্না করে প্রতীকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি গোসল খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করতে করতে প্রতি আবার ঘুম থেকে উঠে পড়ে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার একটু রেস্ট হয় না, সারাটা দিন আমার খুব খারাপ যায়। এ কারণে ভেবেছি যে এখন থেকে সন্ধ্যায় রান্না করব, আর প্রতি ঘুমালে আমিও একটু রেস্ট নিয়ে নিব। কারণ রেস্ট না নিলে দেখা যাচ্ছে শরীরটা ঠিকঠাক যায় না, যেহেতু রাতেও জাগতে হয়, প্রতি বেশ কয়েকবার ঘুম থেকে উঠে পড়ে। তো যাই হোক, এখন আমি এখান থেকে অর্ধেক মরিচ তো তুলে রেখেছি হচ্ছে বাগার দেওয়ার জন্য বা কোনো কিছুর জন্য, আর বাকি অর্ধেক মরিচ আমি এখন ভেজে এই যে একটু চিলি ফ্লেক্স তৈরি করে রাখবো, যেন কোনো কিছু ভর্তার সময় বা পেঁয়াজ মরিচ চটকে আমরা যেটা খিচুড়ির সাথে খাই সেরকম কিছু বানানোর সময় আর ঝামেলা না থাকে। অনেক সময় দেখা যায় যে ভর্তা করতে ইচ্ছা হচ্ছে এই মরিচ ভাজার আলসেমিতে, আর সেটা করতে ইচ্ছা করে না। তো ভেবে দেখলাম যে না, আমি যখন ভর্তা বানাবো তখন তো মরিচটাকে চটকেই নিব, তখন তো গুঁড়াই হয়ে যাবে। তো এখন এরকম করে রাখলে সমস্যা হবে না, ঝটপট তৈরি করে নেওয়া যাবে। এই কারণেই আমি এটা করে রাখলাম। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর যদি কোনো ছোট্ট কারণে ভিডিওটি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। যারা ছোট্ট ছোট্ট পদক্ষেপে অলরেডি আমার চ্যানেলটিকে একটু একটু করে এগিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই বক্সটা আমি কিনেছিলাম ডিম রাখার জন্য, কিন্তু তা রাখা হয়নি, কারণ আমি দেশি মুরগির ডিম কিনি, যেটা এই বক্সে ফিট হচ্ছিল না, কারণ ছোট ছোট তো। তখন আমি কি করব, ভাবলাম যে এটাকে কি কাজে লাগানো যায়। তো আদা রসুন বেটে এটাতে রেখে আমি ফ্রোজেন করেছিলাম, আর সেগুলোই উঠিয়ে এখন একটু জিপলক ব্যাগে রেখে আমি আবার ফ্রিজে রেখে দিব। আসলে এই টাইপের কিছু জিনিস আমি না বুঝেই কিনে ফেলি। আমার দেখে বোঝা উচিত ছিল যে এখানে ফার্মের মুরগির ডিম রাখার মতো সাইজ, তাছাড়া হবে না, কিন্তু আমি তখন সেটা বুঝিনি। যাই হোক, এখন অন্য একটা কাজে চলে এসেছি। আজকে এখানে হাটবার ছিল, তো আমি একটু হাটে বেরিয়েছিলাম, হাটে ঠিক না, একটা কাজে বেরিয়েছিলাম, হাটের ভেতর দিয়ে আসছিলাম আর কি। তো এই ফুলগুলো দেখে আমার কেন যেন খুব ভালো লাগলো, আর সাথে একটা ফুলদানিও এনেছি। কারণ হচ্ছে আমার যে ফুলদানিটাই কর্নারে ছিল, এই যে এই কর্নারটায় এখানে একটা ফুলদানি ছিল, যেটা হচ্ছে প্রতি ফেলে ভেঙে ফেলেছে, যেহেতু মাটির ছিল পড়ার সাথে সাথেই ভেঙে গেছে। তো আমি আবারও একটা মাটির ফুলদানি এনেছি, কি আর করব, কারণ ও এখন হয়তো এরকম ভেঙে চুরেই ফেলবে এখানে নিচে কোনো কিছু রাখলে। সেক্ষেত্রে অল্প টাকার জিনিস ভাঙলে তাও একটু সহ্য হবে, কিন্তু বেশি টাকার জিনিস ভাঙলে আবার কষ্ট লাগবে। কারণেই আমি অল্প টাকার মধ্যে এই ফুলগুলো কিনে এনেছি। মোটামুটি সাজানোর পরে এখন ভালোই লাগছে, কিন্তু এরকম কতক্ষণ থাকবে আমি জানি না, কারণ আমার মেয়ের যা অবস্থা, সে এখানে সব সময় হামলা দেয়। আর একটা হ্যাঙ্গিং গাছ আমি এখানে হ্যাং করে রাখবো। এই গাছটা আমার এই পাশে বাথরুমের পাশে টুলের উপরে ছিল, তো ওখানে প্রতিবার নিয়ে ফেলে দিতে যাই। তো এ কারণে ভাবলাম যে একটু ঝুলিয়ে উপরের দিকে রাখি, তাহলে তো আর ধরতে পারবে না। এ কারণে এখানে উঠিয়ে দিয়েছি গাছটা। এখন মোটামুটি ভালোই লাগছে দেখতে, খারাপ লাগছে না।
আর এখন রান্নার দিকে চলে এসেছি। অলরেডি মাগরিবের আজান হয়ে গেছে, আমি নামাজ শেষ করে রান্না করতে এসেছি। এখানে আমি নিহারি রান্না করব, এ কারণে দুপুরেই কিন্তু এটা ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছিলাম। আর এই যে এখানে সবজি কেটে ধুয়েও ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন সেটা বের করে নিয়ে এসেছি। আসলে বাসায় গাজর ছিল না, এই কারণে কিছু ফ্রোজেন গাজর বের করে নিয়েছি, যেটা ধুয়ে আমি এখন এর সাথে মিশিয়ে নিব। কেটে নিয়েছি নিজের সাইজ মতো। গাজর যখন ফ্রোজেন করেছিলাম তখন কিন্তু খুব বেশি ছোট সাইজ করে রাখিনি, আমি বড় বড় সাইজ করে কেটে রেখেছি, যাতে প্রয়োজন মতো যেমন দরকার সেরকম আমি কেটে আবার নিতে পারি, এ কারণেই। তো প্রথমে আমি সবজিটা এখানে বসিয়ে দিচ্ছি। এখানে যা যা সবজি কেটেছিলাম, আলু, পেঁপে, পটল, বরবটি, গাজর, এই সব কিছুর সাথে কিছু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো সেগুলো আমি দিয়ে যা যা মশলা লাগে, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, যাই হোক যা যা লাগে সব কিছু দিয়ে আমি এখানে এখন বসিয়ে দিয়েছি। আর পাশের চুলায় এই যে নিহারি রান্না করার জন্য প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি। যা যা মশলা লাগে তা তো সবাই জানেন, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, লবণ, হলুদ, মরিচ। এটা কিন্তু আমি তেল ছাড়াই বসিয়েছি, কারণ এটা কিন্তু অনেক রিচ খাবার। তো বাগারে শুধু একটু তেল দিয়ে নেব। এখন তেল ছাড়াই এরা সেদ্ধ হতে থাকুক। ওই যে যাদেরকে সেদ্ধ হতে দিয়েছিলাম তারা কিন্তু দুজনেই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাতে বাগার দিব, প্রথমে নিহারিতে বাগার দিব, এই কারণে প্রথমে তেল দিয়ে আমি 2টা শুকনো মরিচ দিয়েছিলাম। আর পরবর্তীতে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। আর সাথে এখন একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে নিহারিটা ঢেলে এখন আমি এটাকে তেলে দিয়ে নিব। বেশ কিছু সময় আমি এখানে আর একটু ফুটিয়ে নিব, কারণ যে বাগারটা দিয়েছি সেটা যদি এর সাথে না মেশে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এই কারণেই আমি একটু নাড়াচাড়া করে এর সাথে মিশিয়ে নিব। আর সাথে আমি একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিব, তাহলে এর ফ্লেভারটা আরও ভালো আসবে। এই তো হয়ে গেল নিহারি রান্না। নিহারি আমাদের অনেক পছন্দের খাবার, কিন্তু আমার ছেলে সেটা খায় না। তার কথায় হাত পা এটা ভালো লাগে না খেতে তার। যাই হোক, ছোট মানুষ, খেতে না চাইলে কিছু করার নেই, কারণ ওর আবার সমস্যা, ওর চোখে যেটা ভালো লাগে না সেটা খেতে চায় না, কিচ্ছু করার নেই। এখন এটা হয়ে গিয়েছে আর আমি সবজিতেও একটু বাগার দিয়ে নিব। তো প্রথমে 2টা শুকনো মরিচ দিয়েছিলাম, এখন একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এখন রসুন কুচি দিয়ে এটা নেড়ে চেড়ে একটু ভেজে নেব, সাথে একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিব। এগুলোকে যখন ব্রাউন হয়ে আসবে এগুলো, তখন আমি এটা সবজির মধ্যে ঢেলে দিব। বাগারটা আমি দিয়ে নিয়েছি সবজির মাঝে, আর একটু পানি পানি ছিল যেটা শুকিয়ে নিচ্ছি, কারণ এখানে যদি পানি পানি থাকে ভালো লাগবে না। একটু শুকনো শুকনো হলে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে এই সবজিটা অনেক বেশি ভালো লাগবে। এখন রাতের খাওয়ার সময় আমি রুটি বানিয়ে নিয়েছি, আর সাথে সেই সবজি আর নিহারি এটা দিয়ে খাওয়া হবে। এখন প্রয়াস খাবে না, প্রয়াসকে আমি আগে খাইয়ে দিয়েছি। ও স্কুল থেকে আসার পরে দেখি ও জ্বর এসেছে, তো এ কারণে ওকে খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছি। তো যাই হোক, এখন আমরাই শুধু খাবারটা খেয়ে নিব। রাতের খাওয়া দাওয়ার পরে তো আর তেমন কোনো কাজ নেই, সব কিছু একটু গুছিয়ে রেখে প্রতির সাথে খেলাধুলা করে হয়তো আমরা ঘুমের প্রস্তুতি নিব। আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।